তো আজকে আমরা নমস্তে ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়েছি। বাড়ির সামনে থেকে একটা শেয়ার গাড়ি নিলাম। বাসেও আসা যায়, কিন্তু বাস সকালবেলার দিকে একটু কম পাওয়া যায়। তো মোটামুটি শেয়ার গাড়িতে এই পর্যন্ত চলে আসা যায়। এই যে এইখান থেকে নমস্তে ঝর্ণার রুটটা শুরু হচ্ছে, রাস্তাটা এখান থেকে। চারিদিকটা খুব সুন্দর, বড় বড় উঁচু উঁচু পাহাড়। আর ওই যে রাস্তাটা, অ্যাকচুয়ালি এই রাস্তাটাই হচ্ছে বিরাটনগর থেকে ধানকুটা হিলে রোড, মানে বিরাটনগর, ধরান, বেদেতা, ধানকুটা হিলে রোড, এটা পুরো চলে যাচ্ছে রাস্তাটা। পুরো স্পটগুলো সবকটাই এই রাস্তার ওপরেই। তো এখান দিয়ে এই পর্যন্ত এসে হেঁটে নিয়ে তারপরে ফিরে আবার যাওয়ার সময় এইখান থেকেই আবার বাস বা অন্য কিছু পাওয়া যায়, সেটাই চলে যাওয়া যায় বেদেতার অবধি। এখানে দোকান পাশাত খুবই কম, মনে হয় না কিছু পাওয়া যায় বলে, কিন্তু সুন্দর। সবাই বাড়ির সামনে যেরকম নর্মাল পাহাড়ি অঞ্চলে হয় আর কি, সুন্দর ফুল গাছ, তারা যতটুকু জায়গা পায় তার মধ্যেই সুন্দর করে নিজেদের মতো করে সুন্দর করে চাষ করে, এবং দেখতে খুব সুন্দর লাগে। চারিদিকে ফুল গাছ লাগিয়েছে, ছোট স্প্রিংলার লাগিয়েছে, এদিকে ফুল গাছ লাগিয়েছে, সুন্দর করে করেছে। এখান থেকে নমস্তে ঝর্ণা প্রায় 25 মিনিট মতো হাঁটা মনে হচ্ছে, যা ইনফরমেশান পেয়েছি। তবে দেখা যাক কতটা হয়। এই শেয়ার গাড়িগুলো চলে যাচ্ছে, এগুলো হিলে চলে যাবে, মানে খুব অদ্ভুত। এখানে প্রথমে রাস্তাটা নামে, আস্তে আস্তে ওখান থেকে বেদেতার থেকে এলে কিছুটা আপহিল ওঠে, তারপরে রাস্তাটা পুরো নামতে 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 এই 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 রাস্তাটা গিয়ে একটা জায়গায় যায়। সেইটা গিয়ে ওরা পাহাড়টা চেঞ্জ করে, আবার আপহিল রাস্তা শুরু করে, আবার আপহিল যাওয়া শুরু করে, ওই যে ওইটা দিয়ে আবার আপহিল যাওয়া শুরু করে আবার একটা জায়গায় ডাউনহিল নেমে আবার আপহিল ওই রাস্তাটা দিয়ে যাওয়া শুরু করে। এবং হিলেটা যতদূর সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়, তাহলে হিলেটা হবে এই মানে এই পাহাড়টার পিছন দিকটা, মানে এই সাইডটাই হবে, কিন্তু এটা পিছন দিকটার পাহাড়টা, মানে এখান থেকে হিলেটা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, যদি খুব ভুল না হয়। এটা হচ্ছে নমস্তে ঝর্ণার এন্ট্রি পয়েন্টটা। আমরা ওই রাস্তা দিয়ে এলাম, ওইখানে পার্কিং লট লাস্ট। এখানে বেশ কিছু দোকান পাশার আছে, খাওয়া দাওয়ার মতো বা জল টল যদি কিনতে হয় সেগুলো পাওয়া যাবে মোটামুটি মনে হচ্ছে। এটা হচ্ছে নমস্তে ঝর্ণার এন্ট্রি পয়েন্ট। ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, জানি না ফোনে কতটা আসছে, কিন্তু আমরা কানে আওয়াজ শুনতে পাচ্ছি। এইরকম জায়গা থেকে আসছে আওয়াজটা। ওই যে ছোট্ট একটু দেখা যাচ্ছে, ওই যে এখন এটাই সেই নমস্তে ঝর্ণা কিনা জানি না। এই যে রাস্তাটা একটু দেখায়, এইবার ওই রেলিং দেওয়া রাস্তাটা শেষ হয়ে গেছে, এইবার পুরো এই রকম রাস্তা আসছে। এই রাস্তাটা মানে ভেঙে একটু পড়ে গেছে আর কি এদিক দিয়ে। এই জায়গাগুলো জুতোর গ্রিপ একটু ভালো হলে ভালো হয়, নাহলে কিন্তু স্লিপ করছে। হ্যাঁ, দিনের বেলা খুবই রোদ, গরমও আছে। ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এখানে আস্তে আস্তে এই কাউন্টার পড়বে, এই কাউন্টারে টিকিট নিতে হবে। এটা নেপালিস পিপলদের জন্য 35 NPR, আর ইন্ডিয়ান পিপলদের জন্য 65 NPR দিয়ে ওরা টিকিট দেবে। এই যে কাউন্টারে একজন ভদ্রলোক বসে আছেন, উনি টিকিটটা দেবেন। তারপরে আবার রাস্তা শুরু হয়ে গেল, এই রেলিং দেওয়া রাস্তা। এবার মনে হচ্ছে সিঁড়ি বেয়ে আমাদের নামতে হবে, দেখা যাক একটু এগিয়ে গিয়ে দেখি কীরকম হবে। হ্যাঁ,
সিঁড়ি গিয়ে নামতে হবে, নেমে ওই রাস্তাটা পার হতে হবে। এখান থেকে একটা সুন্দর সুন্দর একটা ভিউ আসছে। এটা মোস্ট প্রবাবলি বর্ষাকালে খুব প্রচুর জল থাকবে। এই এই যে সিঁড়িটা নেমে গেছে এখানে, তারপর একটা লোহার ওই জালি টাইপের করা আছে, তারপর এইভাবে রাস্তাটা চলে গেছে, আর এই পুরো পুলটার উপরে একটা ব্রিজ তৈরি করা আছে। এইখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে, মানে ক্যামেরাতে অতটা ভালো আসছে না, কিন্তু চোখে দেখাটা অসম্ভব ভালো লাগছে। এই যে পুলের ওপর থেকে ওই উঁচু থেকে জলটা আসছে, এইভাবে এখান দিয়ে চলে যাচ্ছে। এখন মার্চ মাসে এখানে যদি এতটা জল থাকে তাহলে বর্ষাকালে অনুমান করা যায় যে কতটা জল থাকতে পারে। না ধর না, হাতে সরা, হাত দেবে না, খেতে যাবে হাত লোহা। এই পুলটা পার হওয়ার পর সিঁড়ির রাস্তা, সিঁড়িগুলো খুবই খারাপ, মানে এই কটা সিঁড়ি ভাঙতে গিয়ে মোটামুটি হাঁপ উঠছে, আবার সোজা এই সিঁড়ি উঠে যাচ্ছে। আমার ছেলে এখনো ছুটছে মোটামুটি। এই রাস্তাটা ধরে আমরা উঠলাম, এটা অসম্ভব খারাপ রাস্তা, মানে দেখলে বোঝা যাচ্ছে। এই সিঁড়িটা ধরে উঠছে, পুরো ঢালু রাস্তা, আবার এরকম উঠে গেছে, এটা উঠবো আমরা। অনেকটা সিঁড়ি দিয়ে আসার পর রাস্তাটা এরকম পুরো পাথুরে হয়ে গেছে এবং জায়গায় জায়গায় খোলাও আছে। এই নেমে যাচ্ছে, জোরে ঝর্ণা দেখা যাচ্ছে, এখানে ঝর্ণার জলটাও দেখা যাচ্ছে। এই রাস্তাটা খুবই খারাপ। এই যে সিঁড়ি আবার উঠে গেছে, এখান দিয়ে এই রাস্তা দিয়ে আসার পর এই সিঁড়ি আবার উঠে গেছে, দেখা যাক কতটা যাওয়া যায়। ওই যে ওইটা পেরিয়ে আমরা এই সিঁড়িটা দিয়ে এলাম। এই সিঁড়িগুলো প্রচণ্ড খারাপ এবং প্রায় রেলিং প্রায় কিছু নেই বললেই চলে, ধরা যাবে না আর কি রেলিংটা, তো বেশি কষ্টকর। এইবার আছে এই সিঁড়িটা, তবে এখান দিয়ে অপূর্ব দেখা যাচ্ছে ঝর্ণাটা যে আসছে। আমরা উপরে যাব, দেখব ফাইনাল রূপটা কেমন লাগছে। এই সিঁড়িটা অপেক্ষাকৃত ভালো, কিন্তু তাও প্রচণ্ড খারাপ। এটা দিয়ে উঠলাম, ওই যে উপরে দেখা যাচ্ছে ঝর্ণাটা। এখানে দুটো সিঁড়ি ভাগ হয়ে গেছে, গিয়ে দেখি কী অবস্থা। মনে হচ্ছে সামনের দুটো একই জায়গায় যাচ্ছে, একটা ওই দিকের ভিউটা দিচ্ছে, একটা হচ্ছে এই দিকের ভিউটা দিচ্ছে। দেখা যাক। বাবা একবার হাই করে দাও, তুমি নিজে নিজে উঠেছো, পায়ে হেঁটে হাই করে দাও, বলো হাই। হাই করো, হাই হাই। আচ্ছা করবে না। ওই সিঁড়ি দিয়ে আসার পর এইখান দিয়ে পুরো নেমে যাওয়া যায়। আমরা তো দেখে অবাক, ওই যে সামনে পুরো বিশাল ঝর্ণা, একদম সামনে অবধি চলে যাওয়া যাবে। আমরা এবার চেষ্টা করছি এটা দিয়ে নামার, আমি ওই সামনে অবধি যাবো। এটা ছবি তুলে নিন স্যার। ফাইনালি আমরা চলে এসেছি, এখানে প্রচুর লোক এসছে। এই ঝর্ণা, এখানে অনেকে চানও করে ওখানে গিয়ে। এখানে দেখলাম চেঞ্জিং রুমও আছে, কেউ যদি মনে করে চান করার পর জামাকাপড় চেঞ্জ করে নেবে সেটা পসিবল। এখান দিয়ে ঝর্ণার জল নেমে যাচ্ছে প্রচণ্ড জোরে। আর এখানে আসলে যদি সাথে বাচ্চা থাকে অবশ্যই এক্সট্রা সেট আপ ক্লথ নিয়ে আসবেন। আমরাও নিয়ে এসেছি, কারণ এখানে দাঁড়ানোর খানিকক্ষণের মধ্যেই কিন্তু জামা পুরোপুরি ভিজে যাবে
কারণ খুব জোরে জলের ঝাপটা আসছে, যেরকম নর্মাল ঝরনায় হয়। কিন্তু এটা একটা অভূতপূর্ব অনুভূতি। ওঠার আগে একবার ছবি তুলে নিই। এখন অনেক লোকজন চলে এসছে, মোটামুটি অনেকে চান করছে। এই ঠান্ডা জলে চান করার অভিজ্ঞতা নিশ্চয়ই অভূতপূর্ব হবে, কিন্তু আমাদের কাছে সেই অপশান নেই চান করার মতো, কিন্তু ইচ্ছেটা খুবই করছে চান করার মতো। আমাদের মোটামুটি ঝর্ণা পর্ব প্রায় শেষের পথে। এই যে একটু দেখিয়ে দিই, চেঞ্জিং রুম আছে, খুব বেসিক জিনিস, একদমই বেসিক চেঞ্জিং রুম, কিন্তু আছে। যদি কারোর মনে হয় চান করবেন, আনতেই পারেন, চান করতে পারেন, দারুণ অভিজ্ঞতা হবে, সেটা আর বলারই নয়। পথে এখানে কিছু লোকালদের দোকান পাওয়া যায়। এখানে অনেক রকম সোভেনিয়ার বিভিন্ন জিনিস আছে, আর চাও পাওয়া যায়। আমরা চা খাওয়ার জন্য একটু বসলাম। এখানে মিল্ক টি, ব্ল্যাক টি দুটোই পাওয়া যায়। দাম অবশ্যম্ভাবী এখানে বেশি, নেপালে খাবার জিনিসের দাম খুবই বেশি, আর যেহেতু এটা একটু ভেতরে তাই একটু বেশিই হয়। তো ধরে নিতে পারেন মোটামুটি 25 থেকে 50 টাকার মধ্যে দাম ওঠানামা করে এক কাপ চায়ের এনপিআরে। ঠিক আছে, মিল্ক, অবশ্যই মিল্ক টি। এই বসার জায়গাটা করেছে খুব সুন্দর, মানে পুরো খাদের ধারে সুন্দরভাবে করেছে।